হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হাইড্রোজেন বন্ধন এই কনসেপ্টটা কিভাবে আসছে। সো হাইড্রোজেন বন্ধন বলতে বোঝানো হয় যখন একাধিক অণু, এই অণুর মধ্যে যেই বন্ধন শক্তি কাজ করে সেটাই হইতেছে হাইড্রোজেন বন্ধন। আর সেই অণুগুলার মধ্যে হাইড্রোজেন আর হচ্ছে কিছু নির্দিষ্ট মৌল নিয়ে গঠিত অণু থাকতে হবে। অর্থাৎ আমি কি বলতেছি যে আহ, এই হাইড্রোজেন বন্ধনটা কিন্তু একাধিক অণুর মধ্যে হয়। ধরো হাইড্রোজেন আর হচ্ছে সিএল, এটা পুরোটা মিলাই অণু। কিন্তু অনেকে কি ভুল করে ভাবে যে হাইড্রোজেন আর সিএল এর মধ্যে যে বন্ধন সেটা হাইড্রোজেন বন্ধন, কারণ হাইড্রোজেন আছে। বাট এইরকম না, কারণ হাইড্রোজেন আর সিএল এই দুইটা হচ্ছে একাধিক পরমাণু, এই একাধিক পরমাণু মিলে একটা অণু গঠন করছে। কিন্তু হাইড্রোজেন বন্ধন মানে কি, যে একাধিক অণুর মধ্যে যেই বন্ধন, এটা তো একাধিক অণু না, এটা একটাই অণু। তো এটার ভিতর যে বন্ধন সেটা হাইড্রোজেন বন্ধন না। বন্ধনটা হবে যখন হাইড্রোজেন ফ্লোরাইড ধরো একটা অণু, আর হাইড্রোজেন ফ্লোরাইড আরেকটা, এটা হইতেছে আরেকটা অণু, যখন এদের মধ্যকার যেই আকর্ষণ বল সেটাই হইতেছে হাইড্রোজেন বন্ধন। এখন এইচসিএল এর মধ্যে যদি আকর্ষণ বল হয় সেটা হাইড্রোজেন বন্ধন হবে? অবশ্যই হবে না। কেন হবে না? কারণ এখানে হাইড্রোজেন যদিও আছে, আর যদি এটা একাধিক অণুর মধ্যে সম্পর্ক, কিন্তু এখানে একটা শর্ত মানার লাগবে। সেই শর্তটা হইতেছে তিনটা মৌল আছে, নাইট্রোজেন, অক্সিজেন আর ফ্লোরিন। এই তিনটা নফ আকারে মনে রাখবো আমরা। নফ অর্থাৎ নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিনের সাথে যদি হাইড্রোজেনের গঠিত হয়ে যদি একটা অণু তৈরি করে, তাহলে সেই একাধিক অণুর মধ্যকার যে আকর্ষণ থাকবে সেটা হবে হাইড্রোজেন বন্ধন। এখানে হাইড্রোজেন আছে ঠিক আছে, কিন্তু এর সাথে কিন্তু সিএল আছে, এখানে নফের একটা পরমাণু আছে নাই। এই কারণে এটা হইতাছে একটা অণু, ঠিক আছে, হাইড্রোজেন যুক্ত আরেকটা অণু, কিন্তু এর মধ্যকার কোনো এই আকর্ষণ, এটা হাইড্রোজেন বন্ধন হবে না, কারণ এটা হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন বা ফ্লোরিনের কোনো একটাই নেই, এটা সিএল। ক্লোরিন দিয়ে হবে না। কেন হবে না? এই কনসেপ্টটা কেন আসছে? অনেকেই তোমাদেরকে বলে দিবে যে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন নফ আকারে মনে রাখবা, তাইলে বুঝে যাবা। কিন্তু এই নফটা কেন আসছে এটা কেউ বলে না। কারণ হইতেছে নফ আসছে হইতেছে নাইট্রোজেন আর অক্সিজেন আর ফ্লোরিন তিনটা যদি বিশ্লেষণ করো, তাহলে দেখবা যে এই তিনটার তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। এই সিএল বলো বা অন্য যে কোনো অণু বলো, সবগুলোর হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। যেমন হাইড্রোজেন আর ফ্লোরিন, এই দুইটা যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখো, তাহলে অনেক বেশি আসে, কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। সেরকম NH3 যদি দেখো, নাইট্রোজেন আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি। সেরকম H2O, পানি, অক্সিজেন আর হচ্ছে হাইড্রোজেন, এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি। এই যেহেতু নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন হইতেছে অনেক তড়িৎ ঋণাত্মকতা বেশি যুক্ত মৌল, এই কারণে এদের সাথে হাইড্রোজেন বন্ড, এদের সাথে যদি হাইড্রোজেন যুক্ত অণু তৈরি করা হয়, তাহলে এদের সম্পূর্ণ অণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি থাকবে। আর যে আমরা জানি যে অণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি, তার হচ্ছে পোলারিটি বেশি। পোলারিটি মানে কি? এই যে ধরো ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, তাহলে কী করবে? ফ্লোরিন আর হাইড্রোজেন তো সমযোজী বন্ধনে আছে, এরা কিন্তু ইলেকট্রন শেয়ার করে আছে। তাহলে ইলেকট্রন শেয়ার করা সত্ত্বেও ফ্লোরিনের ইলেকট্রনটা একটু বেশি টেনে কাছে টানবে, কারণ ফ্লোরিনে তড়িৎ ঋণাত্মকতা বেশি। তড়িৎ ঋণাত্মকতা মানে কি? যে আমি সংজ্ঞায় যাইতেছি না, এক্স্যাক্টলি বোঝানোর জন্য বলতেছি যে যখন অন্য আরেকটা মৌল থেকে ইলেকট্রনকে খুব বেশি আকর্ষণ করতে পারে শেয়ার করা সত্ত্বেও, সেই আকর্ষণ শক্তিকে তড়িৎ ঋণাত্মকতা বলে। যেহেতু ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই কারণে ইলেকট্রনটা শেয়ার করা থাকা সত্ত্বেও ফ্লোরিনের কাছে একটু বেশি ঝুঁকবে। এই কারণে ফ্লোরিনে হচ্ছে ডেল মাইনাস একটা চার্জ তৈরি হবে, আর হাইড্রোজেন হচ্ছে, যেহেতু হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা একটু সরে গেছে, এই কারণে ডেল প্লাস। এরকমই এখানেও ডেল প্লাস, ডেল মাইনাস। এখন যেহেতু ডেল প্লাস তৈরি হয়েছে, ডেল মাইনাস তৈরি হয়েছে, এই কারণে এদের মধ্যে হালকা একটু আর কি একটা আকর্ষণ অনুভব হয়, যেহেতু প্লাস মাইনাস। এই কারণে এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধন। এই জিনিসটা HCl এর ক্ষেত্রে হবে না, কারণ HCl এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এত বেশি না যে এখানে আলাদা করে ডেল মাইনাস তৈরি হবে, এখানে ডেল প্লাস তারপর আকর্ষণ হবে, এরকম কিছু হয় না। কারণ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কম, এই কারণে এদের হচ্ছে ইলেকট্রনগুলা হচ্ছে কোথাও কোনো একদিকে সরে আসার প্রবণতা দেখা যায় না, এই কারণে এদের পোলারিটিও হয় না, যার ফলে এদের অন্য অণুর একই অণু অন্যান্য অণুর সাথে সম্পর্ক তৈরি হয় না। কিন্তু যে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিনের সাথে হাইড্রোজেন যুক্ত যে সকল অণু, এই একাধিক অণুর মধ্যে সম্পর্ক হইলে এরা হাইড্রোজেন বন্ধন হবে। সো এই হাইড্রোজেন বন্ধনটা এইখান থেকে আসছে, যে
এই হাইড্রোজেন বন্ধনটা হইতাছে একাধিক অণুর মধ্যে, যেটার হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন যুক্ত হাইড্রোজেন অণু মিলায় আর কি যে অণু তৈরি হবে, সেটা একাধিক অণুর মধ্যে যে সম্পর্ক সেটা হইতেছে হাইড্রোজেন বন্ধন। কেন হয়েছে, কীভাবে হয়েছে সবই তো বুঝাইলাম, যে পোলারিটি থাকার কারণে সম্পর্কটা হয়। যেমন আমি এদিকে একটা উদাহরণ দিয়ে রাখছি, এটা হইতেছে ইথানল। তো এই ইথানল আর এই ইথানলের মধ্যে অনেকে কি করবে, যে হাইড্রোজেন আছে আর এই যে অক্সিজেন আছে, আমাকে তো বলছে হাইড্রোজেন আর অক্সিজেনের সাথে বন্ধন হবে, এই কারণে আমি দিয়ে দিলাম বন্ধন, কিন্তু এটা হবে না। কেন হবে না? কারণ হাইড্রোজেনের সাথে এদিকে অক্সিজেনের বন্ধন হবে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু দেখতে হবে হাইড্রোজেন কার সাথে লাগানো আছে, সি এর সাথে। সি এর সাথে হাইড্রোজেনের যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, এটা কিন্তু এত বেশি না, এই কারণে পোলারিটিও হবে না। পোলারিটি না হলে আকর্ষণ কই থেকে হবে? এই কারণে তোমাকে দেখতে হবে হাইড্রোজেনটা যার সাথে আছে তার সাথে কি পোলারিটি আছে। যেমন হাইড্রোজেনের সাথে অক্সিজেন আছে, তার মানে এটা পোলারিটি আছে। এরকম হাইড্রোজেন আরেকটা অক্সিজেনের সাথে, যে এখানকার অক্সিজেনের সাথে সহজে মিশতে পারবে, কারণ এই অক্সিজেনেরও পোলারিটি আছে আলাদা। এই কারণে এটার যে সম্পর্ক সেটা হইতেছে হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ধন। সো আশা করি বুঝতে পারছো হাইড্রোজেন বন্ধন কি, কিভাবে আসছে, এর কনসেপ্টটা কি। এরকম আরও কনসেপচুয়াল বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুক পেজে লাইক আর ফলো দিয়ে রাখো ভবিষ্যতে এরকম আরও সুন্দর সুন্দর কন্টেন্ট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।